আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি কোথায়, কিভাবে আসছি, কেন আসছি? তো আজকে প্রতিদিন তো প্রত্যেকবারের ভিডিওতে আমি নিজেই ইন্ট্রো দেই এবং ভিডিও সম্পর্কে সব কিছু বলি। আজকে আমাদের সাইদ হোসেন, আমাদের গ্রুপের একজন অন্যতম মেম্বার, সে আজকে এই প্লেস সম্পর্কে আমাদেরকে জানাবে। সো চলুন সাইদ হোসেন, কি অবস্থা, কোথায় আসছো তুমি, কি কি অবস্থা? হচ্ছে ঢাকা থেকে খুব কাছে। আমরা হচ্ছে ঢাকা থেকে বিক্রমপুর, এটা মেবি হচ্ছে বাংলাদেশ সবাই চিনে, কারণ বিক্রমপুর খুব ঐতিহ্যবাহী একটা জায়গা। ওকে। বিশেষ করে হচ্ছে এদের গড়গুলো দোতলা গড়, মানে হচ্ছে টিনের গড়গুলো হচ্ছে আপনার থাকে দোতলা হয় আর কি, দুতলা হয় আর কি। আর এখানকার কালচার, পরিবেশ, এখানকার মানুষজন খুবই অমায়িক। ফ্রেন্ড সার্কেল তো দেখাতে পারেন আমাদের, আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল গুলো আছে একসাথে, সবাই একসাথে আছি। এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আমরা হচ্ছে আমাদের একটা ফ্রেন্ডের বাসায় আসছি। ফ্রেন্ডের বাসাটা হচ্ছে নদীর সাইডে, নদীটা হচ্ছে কাছে। এখান থেকে ভিউ পুরোটা দেখা যায়, আপনি হচ্ছে চাইলে দেখাতে পারেন, হচ্ছে ভিউ দেখা যায়। এই নিচে হচ্ছে টলার আসা যাবে। এটা দিনের বেলায় হলে হয়তো আপনি ক্লিয়ারলি দেখানো যাইতো, বাট রাতের বেলায় তারপর যতটুকু পারা যায় দেখান। তার সবচেয়ে সুন্দর একটা জায়গা হচ্ছে এখানে একটা আছে, আপনার সাঁকো আছে। সাঁকোটা খুবই সুন্দর। আপনার হচ্ছে দুই পাশে হচ্ছে রেলিং সিস্টেম করা একটা ছোট একটা নদী, এর উপর দিয়ে একটা সাঁকো আছে। এখানে খুবই সুন্দর আর কি, সাঁকোটা খুবই সুন্দর। আপনারা যদি হচ্ছে সরাসরি না দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না যে সুন্দর একটা জায়গা আজকে এখানে আসছে। মূলত হচ্ছে আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ফ্রেন্ড সার্কেলদের সাথে মিট, প্লাস হচ্ছে খেজুরের রস খাওয়া। আসলে শীত চলে যাচ্ছে, এখন পর্যন্ত ওইভাবে আসলে সবাই মিলে সিঙ্গেলই খাওয়া হয়েছে। সিঙ্গেল ভাবে আমি খাইছি, বাড়িতে খাইছি খেজুরের রস, বাট ওইভাবে সবাই মিলে একসাথে খাওয়া হয়নি। সবাই একসাথে খেজুরের রস খাওয়া, তারপর হচ্ছে সবাই বন্ধু বান্ধব আড্ডা দিলে তো বোঝাই যায় যে হচ্ছে একটা খিচুড়ি পার্টি হবে। এখানে একটা বিশাল বড় একটা খিচুড়ি পার্টি হচ্ছে। আমরা প্রায় হচ্ছে হোস্ট গেস্ট মিলে প্রায় 30 থেকে 35 জনের মতো হবে আমাদের এখানে। সো আসলে আমরা খুব এনজয় করতেছি। আপনারা যদি আসতেন তাহলে আপনারা এনজয় করতে পারতেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন, আর নিজের মানুষদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমরা সাইদ হোসেন আজকে টোটাল ভিডিওর কি কি করব, কি কি কেন আসছি সবকিছুই জানালো। এই সুন্দর বাড়িটি আমরা দেখতে পাচ্ছি। সত্যিকার অর্থে গ্রামে এত সুন্দর বাড়ি প্রায়শই দেখা যায় না, মাঝে মাঝে। যাই হোক, রুচিশীল যারা, তারা এই গ্রামের ভিতরে, একদম অজবরা গ্রামের ভিতরে অসাধারণ লোকেশনে এই ধরনের বাড়ি করে। তো আমরা রসের পর্ব শেষ করলাম, এখন হলো কিছুক্ষণ পরে হচ্ছে যে খিচুড়ির পর্ব আসবে। সব কিছুই আপনাদেরকে টুকটাক দেখানোর চেষ্টা করবো আর কি। সো দেখতে থাকুন আর সাথে থাকুন। তো বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। আমাদের সেই খিচুড়ি এবং গরু গোশ রান্না হয়ে গেছে। সাইদ, এদিকে আমাদের মুরব্বী আছে শাহিন ভাই, তো সবাই এবং আদার যারা আমাদের সদস্য মেম্বার রয়েছে, যারা আমরা ঢাকা থেকে গিয়েছি, সবাই মিলে খাওয়ার জন্য খিচুড়ি। দেখছেন কি কালার আসছে, জোস কালার এবং জোস টেস্ট। আর এই ভাইটা একদম হাড্ডি নিয়ে বসে গেছে, সেই লাগতেছে ভাইকে। যাই হোক, সবাই এনজয় করতেছে। সত্যিকার অর্থে শীতের দিনে খিচুড়ি গরু গোশ অসাধারণ। আর যেহেতু এনভায়রনমেন্টটা জোস, একদম খালের পাড়ে, নদীর পাড়ে, অসাধারণ একটি বাড়ি, সব মিলিয়ে আমরা বেশ এনজয় করেছি। তো সবশেষে খাবারটাও এনজয় করছি। সো আমরা খাবার দাবার খেয়ে আমরা কিন্তু বের হয়ে পড়বো, কারণ হচ্ছে যে আমাদেরকে ঢাকায় ফিরতে হবে। আর যেহেতু একদম সাডেনলি প্ল্যান, সেহেতু আমাদের সময়ই ছিল না। আর শাহিন ভাই খেয়ে তো মোটামুটি বসে গেছে, আর কোনো কথা নাই। যাই হোক, এখন আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়ছি খাওয়া দাওয়া শেষ করে। সো এইভাবে সারিবদ্ধভাবে আমাদের বাইকগুলো দাঁড় করিয়েছি, একটু ফটো সেশন চলবে এবং একটু ভিডিও মেকিং হবে। তারপরে হচ্ছে যে আমরা স্টার্ট দিয়ে দেব। আর আমাদের তো দারোয়ান মামারা আছে, তার কারণে আমাদের এখন সময় বাজে 1টা। আমাদের দারোয়ান মামারা কিন্তু ফুলে ফেপে একদম ফেটে আছে। এখন আমাদেরকে যেতে হবে, গিয়ে তাদেরকে একটু তেল মালিশ করতে হবে, দেন ঢুকতে হবে। কারণ আমরা যারা ঢাকা শহরে ভাড়া বাসায় থাকি, তাদেরকে অবশ্যই
কারণ আমাদেরকে একটু তেল মালিশ করেই চলতে হয়, কিছু করার নেই, যার ফলে একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো আগামীকাল তো অফিস আছে সবারই, সো অফিস করতে হবে, দ্যাটস ওয়াই আর কেউ ব্রেক করতে চায় না। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।